চারদিকটাতে রং বেরঙের গাছের পাতা আর ফুলের সমারোহ লক্ষ্য করা যাচ্ছে। প্রকৃতির মাঝে যেন বসন্তের যৌবনের আগমন ঘটেছে। শুধুই প্রকৃতি নয়, প্রকৃতির এক অবিচ্ছেদ্য অংশ পোকামাকড় ও পশু পাখির মাঝেও কেমন যেন এক অদ্ভুত চাঞ্চল্যকর আনন্দ পরিলক্ষিত হচ্ছে। সবাই যেন মুখিয়ে আছে সুন্দর এই পরিবেশে তার সঙ্গী অথবা সঙ্গিনীর ভালোবাসা পেতে। অন্যান্য পশু পাখিদের মতোই অনেকটা ইঁদুরের মতো দেখতেই প্রাণীরও একই উদ্দেশ্য। তাই তো সে গাছের কোটর থেকে মাথা বের করে খুঁজছে স্ত্রী কোনো অ্যান্টিচিনুসকে। প্রাণীটি দেখতে অনেকটা ইঁদুরের মতো হলেও পার্থক্য তারা ক্যাঙ্গারুর মতো লাফিয়ে চলে। ক্যাঙ্গারুর মতো থলেতে বাচ্চা রাখে বলে অনেকেই এদের ক্যাঙ্গারু ইঁদুর নামেও চিনে থাকে। ইতিমধ্যে মাত্র 5 মাস বয়সী পুরুষ অ্যান্টিচিনুসটি অনেকটা তড়িঘড়ি করে বেরিয়ে পড়েছে তার শরীরের যৌনতার ছটফটানি কমাতে। প্রায় কয়েক ঘন্টা এদিক ওদিক ছুটাছুটির পর একটি শুকনো গাছের কোঠরে গিয়ে সে গন্ধ নিল। এতক্ষণে সে বুঝে গেছে এই কোঠরে বসবাস করে একটি স্ত্রী অ্যান্টিচিনুস। এখন তাকে আর ঠেকায় কে? ঝড়ের বেগে স্ত্রী অ্যান্টিচিনুসটির ঘরে ঢুকে অনেকটা জোর করেই বের করে আনে স্ত্রী অ্যান্টিচিনুসটি। এরপর পুরুষ অ্যান্টিচিনুসটি জোর করে তার উদ্দেশ্য হাসিলের চেষ্টায় লেগে পড়ে। অবলা স্ত্রীটি রাজি আছে কি নেই, মিলনের জন্য প্রস্তুত কি অপ্রস্তুত, তার কিছুরই ধার ধারে না সে। এরপর শুরু হয় প্রকৃতির আদিম খেলা। এ তো রীতিমতো ধর্ষণ। এই ভিডিওটিতে পৃষ্ঠপোষকতা করেছে গোকেশ, যেখানে অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই পেয়ে যাবেন 1200 টাকা বোনাস এবং প্রতি রেফারে 5 টাকা ফ্রিতে বোনাস তো থাকছেই। প্রতিদিন 500 থেকে 2000 টাকা করে ইনকাম করে নিতে পারবেন একদম সহজে। অ্যাপটি ডাউনলোড করতে প্লে স্টোরে সার্চ করুন গোকেশ লিখে, অথবা ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারেন। এই অ্যাপে কাজ করার জন্য সর্বপ্রথম প্লে স্টোর থেকে সুপার ভিপিএন ডাউনলোড করে ইউএসএ কান্ট্রি সিলেক্ট করে অ্যাপটিতে প্রবেশ করতে হবে। তাছাড়া এই অ্যাপে কিভাবে কাজ করবেন, কিভাবে টাকা উত্তোলন করবেন, এই নিয়ে ডিসক্রিপশন বক্সে একটি কাজের ভিডিও দেওয়া আছে। আর সবচেয়ে মজার বিষয় হলো মাত্র 1600 টাকা ইনকাম হয়ে গেলেই এখান থেকে ইনকাম করা অর্থটি আপনি নগদ, বিকাশ অথবা রকেটের মাধ্যমে উইথড্র করে নিতে পারবেন। তাহলে আর দেরি না করে এখনই ডাউনলোড করে ফেলুন গোকেশ অ্যাপ্লিকেশনটি। ছেলে অ্যান্টিচিনুসটির হাত থেকে নিজেকে বাঁচাতে যেন কিছুই করার নেই মেয়েটির। পাক্কা লম্পটের মতোই লালসা মেটানোর পর মেয়েটিকে ফেলে অবলীলায় অন্য পথ ধরেছে ছেলেটি। এবার তার ধান্দা অন্য কোনো গাছের কোঠরে উকিঝুঁকি মারা। সেখানে কোনো মেয়ে অ্যান্টিচিনুস আছে কিনা, থাকলে ওই মেয়েটিরও লম্পট ছেলেটির কাছে ধর্ষিত হতে হবে। আর যদি মেয়ে অ্যান্টিচিনুসটি সচ্চায় সঙ্গমে রাজি থাকে তাহলে তো আর কথাই নেই। এভাবেই শুধু খাবারের সময়টুকু বাদে দিনে প্রায় অনেকের মনে হয়তোবা তাদের জন্য কিঞ্চিত পরিমাণ ঘৃণা জন্মাতে পারে। এরপর শীত অথবা বসন্তের শুরুতে তারা সঙ্গমের জন্য পাগলের মতো আচরণ শুরু করে। আর মেয়ে অ্যান্টিচিনুসদের ইচ্ছে থাকুক বা না থাকুক, এর ধার না ধরেই একের পর এক যৌনতায় লিপ্ত হয় পুরুষ অ্যান্টিচিনুসরা। তবে শেষমেশ এই অস্বাভাবিক শারীরিক চাহিদাই ডেকে আনে তাদের জন্য মহা বিপদ। একাধিক সঙ্গীর সঙ্গে শারীরিক মিলনের ধকল প্রচুর। একসময় মাত্রা অতিরিক্ত টেস্টোস্টেরন হরমোনের ক্ষরণের ফলে ধীরে ধীরে দুর্বল হয়ে আসে পুরুষ অ্যান্টিচিনুসদের শরীর। এরপর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এক এক করে অকেজো হতে শুরু করে। অতিরিক্ত যৌনতায় মাত্র 1 বছর বয়সেই বুড়ো হয়ে পড়েছে এই পুরুষ অ্যান্টিচিনুসটি। ইতিমধ্যে প্রচুর পরিমাণে লোম উঠতে শুরু করেছে তার শরীরে, আর ক্রমাগত শরীরের ভিতরে চলছে চোরা রক্তক্ষরণ। সারা শরীরে খুব দ্রুতই ছড়িয়ে পড়ছে বিভিন্ন রোগ। এরপর শুরু হয় শরীরে পচন ধরা। শরীরের এই দুরবস্থা দেখে পুরুষ অ্যান্টিচিনুসটি খুব ভালোই বুঝতে পেরেছে তার দিন ফুরিয়ে এসেছে, কিন্তু এরপরও তার শরীরের জ্বলনি কমে না। মৃত্যুর আগে অদ্ভুত এই প্রাণীটি আবারও মিলনের জন্য ফের পাগল হয়ে উঠেছে। কিন্তু নিয়তির অদ্ভুত পরিহাস, কোনো মেয়েকে ধরে আনার ক্ষমতা যে এখন আর তার নেই। প্রতি বছর যে হারে ছেলে অ্যান্টিচিনুসরা মারা যায়, সে হারে তাদের বংশ বিস্তার অনেক কম হয়। মেয়ে অ্যান্টিচিনুসরা একবারে 2 থেকে সর্বোচ্চ 10টি বাচ্চা দেয়, কিন্তু সেগুলোর বেশিরভাগই বাঁচে না। ফলে খুব দ্রুতই কমছে অ্যান্টিচিনুসদের সংখ্যা। কে জানি, হয়তোবা লাগামহীন এই
কাম তাড়নার কারণেই পৃথিবী থেকে একটা সময় বিলুপ্ত হয়ে যাবে অ্যান্টিচিনুসরা। মাত্রা অতিরিক্ত কোনো কিছুই যে ভালো নয়, অ্যান্টিচিনুসরা প্রকৃতিতে তার জলজান্ত উদাহরণ হয়ে থাকবে।